ব্রাজিলের স্কোয়াডে কার্লো আনচেলত্তির মেইন প্লেয়ার, টার্ম কার্ড বা কি প্লেয়ার যাই বলেন, ওইটা কিন্তু নেইমার জুনিয়র। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত নেইমার জুনিয়রকে স্টার্টই করায় নাই, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়র 15-20 মিনিট খেলতে পারছে, তাহলে নেইমার জুনিয়র কিভাবে মেইন পরিকল্পনা হয়, কি প্লেয়ার হয়? দেখেন, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির কিছু পরিকল্পনা ছিল বা এখন পর্যন্ত আছে, যার কারণে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখছে। আর এই বিষয়গুলা আমার কোনো কথা না, এই বিষয়গুলা ব্রাজিলিয়ান মিডিয়া প্রকাশ করছে যে নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির অ্যাকচুয়াল পরিকল্পনা কি ছিল বা অ্যাকচুয়াল পরিকল্পনা কি আছে। নেইমার জুনিয়র কোন সিচুয়েশনে বিশ্বকাপের স্কোয়াডের জন্য ডাক পাইছে? নেইমার জুনিয়র ইনজোর্ড ছিল, বাট স্যান্তোসের যে মেডিকেল বোর্ড বা স্যান্তোস বোর্ড, এরা কি করছে? এরা নেইমার জুনিয়রকে ফিট দেখাইছে, নেইমার জুনিয়র ইনজোর্ড না এমনটা কিন্তু এরা দেখাইছে। দেন কার্লো আনচেলত্তি কি করছে? নেইমার জুনিয়রকে পিক করছে। আর নেইমার জুনিয়র যে ইনজোর্ড ছিল বা ফিট ছিল না, এটার প্রমাণ কিন্তু আমরা বিশ্বকাপের আগেই পাইছি। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নেইমার জুনিয়রের ইনজুরির নিউজ আমরা পাইছি। নেইমার জুনিয়র বিশ্বকাপের প্রথম 2টা ম্যাচ খেলতে পারে নাই, স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাক করছে, ব্যাক করে 15-20 মিনিট খেলছে। এখন নেইমার জুনিয়র যে 15-20 মিনিট খেলছে, ওই 15-20 মিনিটের ম্যাচ দেখার পর সবার কথা একটাই, ভাই 15-20 মিনিট এনাফ না। নেইমার জুনিয়র স্যান্তোসের 90 মিনিট ম্যাচ খেলে অভ্যস্ত, খেলে আসছে। এখন কেন কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে 10 মিনিট 15 মিনিট দিতেছে? দেখেন, ওই 10-15 মিনিট যারা ভালোভাবে নেইমার জুনিয়রকে লক্ষ্য করছেন বা নেইমার জুনিয়রের ম্যাচ দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন বা বুঝতে পারছেন যে নেইমার জুনিয়র কতটা ফিট। নেইমার জুনিয়রকে আমার কাছে ম্যাচ খেলার মতো একদম 100% ফিট মনে হয় নাই। নেইমারের মধ্যে, নেইমারের গেমিংয়ে আমি ওইরকম এনার্জি পাই নাই। হ্যাঁ, নেইমার জুনিয়র চান্সেস ক্রিয়েট করছে, নেইমার জুনিয়র খেলার ট্রাই করছে, বাট ফিজিক্যালি নেইমার জুনিয়র স্ট্রং বা ফিজিক্যালি নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট ছিল না, ইভেন এখন পর্যন্ত নাই। তারপরেও কিন্তু কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে নিয়ে জাপানের বিপক্ষে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে নেইমার জুনিয়রকে নিয়ে বড় একটা পরিকল্পনা করে ফেলছিল। যে পরিকল্পনাটা ছিল ট্যাকটিক্যাল পরিকল্পনা, এটা নর্মাল কোনো কোচ এমন কোনো পরিকল্পনা করবে না, আই থিঙ্ক করার কথাও না। জাপানের বিপক্ষে কার্লো আনচেলত্তির পরিকল্পনা কি ছিল আমি আপনাদেরকে বলি। ব্রাজিল যখন পিছিয়ে গেছে, 29 মিনিটে ব্রাজিল গোল কনসিড করছে। ব্রাজিল যখন পিছিয়ে গেছে, তখন কার্লো আনচেলত্তির পরিকল্পনা ছিল কি? নেইমার জুনিয়র ব্রাজিল যদি 60-65 মিনিটের মধ্যে স্কোর করতে না পারে বা ম্যাচে সমতায় নিয়ে আসতে না পারে, তখন কার্লো আনচেলত্তি কি করবে? কার্লো আনচেলত্তির পরিকল্পনা ছিল 60 মিনিটের পর নেইমার জুনিয়রকে পিছিয়ে ইন করবে, কারণ নেইমার জুনিয়রকে দিয়ে ম্যাচ বের করাইতে পারবে। বাট ব্রাজিল 60 মিনিটের আগেই গোল করে ফেলছে। এরপর কার্লো আনচেলত্তির পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে। কার্লো আনচেলত্তির পরিকল্পনা চেঞ্জ হয়েছে বলতে, কার্লো আনচেলত্তি ভালোভাবেই বুঝছে যে জাপান যেভাবে খেলতেছে, জাপানের বিপক্ষে ম্যাচ বের করা কষ্টকর হয়ে যাবে, ইভেন কষ্টকর হয়ে গেছে। কার্লো আনচেলত্তি তখন কি করছে? ধরে নিছে যে ম্যাচ এক্সট্রা টাইমে যাবে, এক্সট্রা যে 30 মিনিট থাকবে, ওই 30 মিনিট নেইমার জুনিয়র খেলবে, আর ওই 30 মিনিটে কার্লো আনচেলত্তি গেম বের করে ফেলবে, যেহেতু নেইমার জুনিয়র পিছে ইন করতেছে। বাট কি হয়েছে? 95 মিনিটে ব্রাজিল কামব্যাক দিয়ে ফেলছে, ম্যাচ উইন হয়ে গেছে। নেইমার জুনিয়রের আর প্রয়োজন পড়ে নাই। ওই ম্যাচে কার্লো আনচেলত্তির পরিকল্পনা ছিল 2টা। লাস্ট যেই 30 মিনিট এক্সট্রা টাইম, ওই এক্সট্রা টাইমে যদি নেইমার জুনিয়র কিছু করতে পারে তাহলে করলো, আর না হয় পরিকল্পনা ছিল কি? পেনাল্টি শুট আউট। নেইমার জুনিয়রকে অবশ্যই প্রয়োজন আছে, আর নেইমার জুনিয়র ফার্স্ট পেনাল্টি নিবে এমন একটা রিপোর্টে কিন্তু ব্রাজিলিয়ান মিডিয়া প্রকাশ করছে, যার কারণে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে হোল্ড করে রাখছিল। তবে এখন পর্যন্ত আমরা কার্লো আনচেলত্তির পরিকল্পনা কিন্তু বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির মূল পরিকল্পনা কি। নেইমার জুনিয়র যে স্টার্টার হবে না, ওইটা আমরা আগে থেকেই জানি। স্কোয়াড যখন ঘোষণা করে ফেলছে, নেইমার জুনিয়র স্কোয়াডে আইসা পড়ছে, তখনই আমরা ধরে নিয়েছি যে নেইমার জুনিয়র স্টার্টার হবে না, সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসবে, 15-20 মিনিট 30 মিনিট খেলবে। এরপর কার্লো আনচেলত্তির আরও একটা পরিকল্পনা কি ছিল? নেইমার জুনিয়রকে যেহেতু স্কোয়াডে ডাইকে ফেলছে, নেইমার জুনিয়র স্কোয়াডে ইন করছে, নেইমার জুনিয়রকে সরাসরি উনি
স্টার্ট করাইতে পারবে না। কেন পারবে না? নেইমার কার্লো অ্যানচেলত্তির আন্ডারে একটা সেকেন্ডও কিন্তু খেলে নাই। কার্লো অ্যানচেলত্তি অলরেডি কিন্তু ওনার সিস্টেম সেট করে ফেলছিল যে প্লেয়াররা স্টার্টার, এদেরকে নিয়ে যে প্লেয়াররা স্টার্টার ছিল ওই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু কার্লো অ্যানচেলত্তি ওনার পরিকল্পনা করে ফেলছে, ওনার পরিকল্পনা সেট করে ফেলছিল। এখন এখানে যদি নেইমার জুনিয়র ইন করে বা স্টার্টার হয়, তাহলে কার্লো অ্যানচেলত্তির যেই পরিকল্পনা ছিল, কার্লো অ্যানচেলত্তির যে একটা সিস্টেম ছিল, ওইটা হয়তো নষ্ট হয়ে যাবে। যার কারণে কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে স্টার্টিংয়ের পরিকল্পনায় ইন করে নাই। হুট করে ইন করলে কিন্তু ওনার পরিকল্পনা নষ্ট হবে, এটা নর্মাল ব্যাপার। এখন এইখানে আপনাদের প্রশ্ন কিন্তু এখনো আছে যে নেইমার জুনিয়র কিভাবে কার্লো অ্যানচেলত্তির কি প্লেয়ার বা টার্ম কার্ড, এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের রয়ে গেছে। দেখেন, বিশ্বকাপে টোটাল 48টা দল পার্টিসিপেট করতেছে। ওই 48টা দলের পারফরমেন্স বা গেমিং স্টাইল কিন্তু সেম না, এক একটা দলের গেমিং স্টাইল একরকম। এই 48টা টিমের মধ্যে এমন কিছু টিম আছে যাদের বিপক্ষে আপনি যদি আপনার ফুল ট্যাকটিক্সও কাজে লাগান, আপনি গেম বের করতে পারবেন না। আপনি যদি আপনার ফুল স্কোয়াড খেলায় ফেলেন, আপনি গেম বের করতে পারবেন না। ঠিক ওই মোমেন্টে ওই টিমগুলোর বিপক্ষে আপনার একজন প্লেয়ার কিন্তু আপনার গেম বের করে দিতে পারবে। তখন আপনার প্রয়োজন পড়বে কি? তখন আপনার প্রয়োজন পড়বে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। মানে আপনার কাছে এমন একজন প্লেয়ার আছে যে আপনার কাজে আসবে, যে ইন্ডিভিজুয়ালি আপনাকে গেম বের করে দিতে পারবে। আর কার্লো অ্যানচেলত্তির কাছে ওই প্লেয়ারটা নেইমার জুনিয়র। বাকি যারা আছে তারা কিন্তু খেলতেছে একসাথে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আপনি ওইরকম দেখাইতে পারবেন না, বাট ইন্ডিভিজুয়ালি নেইমার জুনিয়র কিন্তু ব্রাজিলের টিমে এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার। ধরুন আপনি এমন একটা টিমের বিপক্ষে খেলতেছেন যেখানে আপনার অ্যাটাকিং লাইনের প্রত্যেকটা প্লেয়ারকে মার্কিংয়ে রাখছে, ম্যান টু ম্যান মার্কিংয়ে আছে। তখন আপনি প্রেস করতে পারবেন না, আপনি অ্যাটাক করতে পারবেন না, আপনি চান্সেস পাবেন না বা স্পেস পাবেন না। তখন আপনি কি করবেন? তখন যদি আপনি নেইমার জুনিয়রকে পিচে ইন করেন, তখন অপোনেন্ট কি করবে? অপোনেন্টের ফোকাস কই থাকবে? অপোনেন্টের সম্পূর্ণ ফোকাস তখন নেইমার জুনিয়রের প্রতি হবে। এরা কি করবে? এরা ম্যান টু ম্যান মার্কিং ছেড়ে দিয়া 2-3 জন প্লেয়ার কিন্তু নেইমার জুনিয়রকে ব্লক করার জন্য বা আটকানোর জন্য সেট করে দিবে। আর তখনই কিন্তু ব্রাজিল একটা স্পেস পাবে। আর ওই স্পেসটা যদি ব্রাজিল কাজে লাগাইতে পারে, ধরুন ওই স্পেসের মধ্যে নেইমার জুনিয়র থ্রো বল দিল বা পাস দিল, চান্সেস ক্রিয়েট করে দিল, আর ওই চান্সেস থ্রু বলগুলোই কিন্তু ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হইতে পারে, ম্যাচের রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারে। যার কারণে কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে বেঞ্চে রেখে দিছে কি প্লেয়ার হিসেবে। আপনারা বুঝতে পারছেন আমি কি প্লেয়ার বলতে কি বুঝাইছি? এখন কার্লো অ্যানচেলত্তির যে প্লেয়াররা আছে স্টার্ট করতেছে, এরা খেলতেছে, এরা গেম বের করে দিতেছে, বাট নেইমার জুনিয়র স্পেশালভাবে বেঞ্চে আছে। যখন ব্রাজিল আটকায়া যাবে তখন কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে ইউজ করবে। এরপর আপনাদের আরও একটা প্রশ্ন কিন্তু আছে, আমি দেখছি যে অনেকে প্রশ্ন করতেছে নেইমার জুনিয়রকে যদি নাই খেলায় তাহলে স্কোয়াডে রাখার প্রয়োজন কি ছিল? বেঞ্চে রাখার তো কোনো প্রয়োজন ছিল না। ভাই দেখেন, নেইমার জুনিয়রকে বেঞ্চে রাখার প্রয়োজন ছিল না এটা আমরা বলতেছি, বাট সিবিএফ বা কার্লো অ্যানচেলত্তি কিন্তু একটু অন্যরকম গেম খেলছে। ব্রাজিল এমন একটা টিম যেখানে যে প্লেয়াররা ডাক পায় ওই প্লেয়ারদেরকে নিয়ে ওভার হাইপ হয়, মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা বা অনেক কথাবার্তা হয়। এখন নেইমার জুনিয়র যেহেতু স্কোয়াডে ব্যাক করে ফেলছে, ওই মিডিয়ার যে সম্পূর্ণ ফোকাসটা ওইটা নেইমার জুনিয়রের উপর গেছে। মিডিয়া কি করতেছে? মিডিয়ার হাইপগুলো নেইমার জুনিয়রের উপর গেছে। নেইমার জুনিয়র আজকে খেলতেছে বা প্র্যাকটিস সেশনে ব্যাক করছে, নেইমার জুনিয়র খেলবে কিনা বা কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে খেলাইবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু মিডিয়া ফোকাস করতেছে। বাকি যে প্লেয়াররা আছে এরা কিন্তু রিল্যাক্সে আছে, ভাই আমাদের কোনো টেনশন নাই। এরপর আমরা বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে দেখছি নেইমার জুনিয়র ড্রেসিং রুমে লিডারের মতো কাজ করতেছে, প্লেয়ারদেরকে বুঝাইতেছে, কনফিডেন্স দিতেছে। যে কনফিডেন্স আমাদের প্রয়োজন ছিল, আমাদের কাছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ক্যাজিমিরো আছে, দানিলো আছে, দেন ফাভিনহো আছে, বাট এখানে মেন যেই ইন্সপিরেশন ওইটা নেইমার জুনিয়র। বিকজ এই টিমের প্রত্যেকটা বাচ্চা প্লেয়ার কিন্তু নেইমার জুনিয়রের কথা মানে বা নেইমার জুনিয়রকে মাইনা চলে। আপনারা হয়তো দেখছেন কুনহা যখন সাব হইতেছিল, নেইমার জুনিয়র আসতেছিল, কুনহা তখন হাসতে হাসতে উঠতেছিল। নর্মালি কোনো প্লেয়ার কিন্তু সাব অফ হওয়ার সময় হাসে না, সে
তার ফেস অন্যরকম হয়ে যায়, ভাই আমাকে কেন সার্ভ করাইতেছে বা আমাকে কেন উঠাইতেছে, বাট কোন হাসতে হাসতে উঠছে, নেইমারকে হাত করছে, দেন বেঞ্চে গেছে। সো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু টিমের জন্য অনেক কিছু, টিম স্পিড বাড়াইয়ে দেয়। এখন ফিউচারে যে ম্যাচগুলো আছে ওইগুলোতে কার্লো অ্যানচেলত্তি কেমন পরিকল্পনা করবো ওটা কিন্তু আমরা জানি না, আমাদেরকে ওয়েট করতে হবে। কার্লো অ্যানচেলত্তির সিস্টেম কিন্তু আমরা বুঝি না, কার্লো অ্যানচেলত্তির যে মাইন্ড, যে মাস্টার মাইন্ড সেটিংস, ওইটা আমরা বুঝি না, ওইটা ম্যাচে দেখা যায়। সো অপেক্ষা করুন, দেখুন কার্লো অ্যানচেলত্তি শেষ পর্যন্ত নেইমার জুনিয়রকে নিয়ে কত দূর যায়।